এই গরমে লাউ পাতে নিয়ে খাই। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আমার এই কিচেনে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আসলে যে একটা গরম পড়েছে, এখন সুস্থ থাকার জন্য সব রকমের সবজি এক এক দিন এক একটা আমাদের খাদ্য তালিকায় থাকতে হবে, সে চিন্তা করি। তাই আমাদের খাবারের মেনুতে আজকে অ্যাড করে নিলাম লাউ চিংড়ি। এই লাউ দিয়ে চিংড়ি রান্নাটা আসলেই খেতে খুবই ভালো লাগে, অসাধারণ লাগে। প্রথমে একটা প্যান বসিয়ে তাতে অল্প তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলি ভেজে নিলাম। তাতে অ্যাড করে দিলাম আদা রসুনের পেস্ট, হলুদ, মরিচ, ধনিয়া, লবণ। এখন আমি চিংড়িগুলোও দিয়ে দিলাম। অল্প একটু পানি দিয়ে মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম অল্প একটু জিরের গুঁড়ো, ধনিয়া পাতা দিলে বেশি ভালো হতো। কষানো মশলার উপর এখন দিয়ে দিলাম লাউ, কেটে রাখা লাউ। তারপর মশলাগুলো নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি লাউয়ের সাথে। এখানে আমি কোনো পানি ব্যবহার করব না কষানোর মধ্যে। লাউটা একটু পরপর ঢাকনা উঠিয়ে আমি লাউগুলি নেড়ে চেড়ে দিচ্ছি। এখনও লাউগুলি সিদ্ধ হয়নি, অল্প একটু বাকি আছে। আর লাউ সবসময় কম মশলা দিয়ে রান্না করতে হয়, হলুদ মরিচের পরিমাণ একটু কমিয়ে দিয়ে রান্না করতে হয়, তখন খেতে ভালো লাগে বেশি। এই তো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি অল্প একটু পানি দিয়ে দিব লাউয়ে। রান্না হতে হতে পানিটা একটু, তরকারিটা একটু শুকনো শুকনো হয়ে যাবে, ভালো লাগবে না খেতে। সে পরিমাণে আমি একটু পানিও দিয়ে দিলাম। এখন ভালোভাবে বলক উঠিয়ে নিতে হবে এবং লাউটা আরেকটু সফট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। লাউয়ের ঝোলটা একটু আপনারা বুঝে শুনে দিবেন। লাউ এমনিতেই পানি থাকে বেশি। এই পর্যায়ে আমি কাঁচামরিচ ফালিও দিয়ে দিলাম। হয়ে গেল আমার লাউ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।